হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। আজকের সকালটা বা আজকের দিনটা একেবারে আমার জন্য অন্যরকম, মানে আমার জীবনের এক অধ্যায় শুরু হতে চলেছে, তো তারই আজকের দিনটা, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে আজকে আমার ছোট্ট পরীকে স্কুলে অ্যাডমিশন দিতে যাব। তো বেশ কয়েকদিন ধরে কথাবার্তা হচ্ছিল, বা আমি বলছিলাম যে এবারে ওকে স্কুলে অ্যাডমিশনটা দিয়েই দেবো, কারণ ওর তো 3 বছর হবে আর কদিন পর। এরপর যদি বড় স্কুলে ভর্তি করতে হয় তখন অভ্যেসের একটা ব্যাপার থাকে। তো তাই ভাবলাম আমাদের পাড়াতে একটা প্লে স্কুল আছে, ওখানে আগে ওকে অ্যাডমিশন দেবো, এবং কয়েকদিন বা কয়েক মাস যখন একটুখানি মোটামুটি ও সরবরাহ হবে, স্কুলের ব্যাপারটা জানবে বা স্কুল কী জিনিস সেটা বুঝবে, তারপরে ভাবছি তারপরের ইয়ার মানে নেক্সট ইয়ারে বড় কিছু পদক্ষেপের কথা আমরা ভাববো। কারণ এখন থেকে তো যদি শুরু না করি তাহলে হয়তো ওর জন্য অনেকটা দেরি হয়ে যাবে। আর আমার ছোট্ট ছানার ভালোর কথা ভেবে সবসময় নিজের মা বাবাকেই আগে এই কঠিন কঠিন পদক্ষেপগুলো নিতে হয়, যেটা আর কি সব থেকে কষ্টের হয়, কিন্তু কিছু করার নেই। এইটুকু একটা ছোট্ট বাচ্চাকে, এখনও 3 বছর হয়নি, কিন্তু স্কুলে আমরা অ্যাডমিশন দিতে নিয়ে যাচ্ছি। প্রথম খুব খারাপ লাগছিল যে আমি খুবই অন্যায় করে ফেলছি, আবার মনে হচ্ছে যে না, ওরই ভবিষ্যতের জন্য, ওর ভালোর জন্য তো এইটুকু করতেই হবে। যদিও এটা একটা পাড়ার একটা প্লে স্কুল, তাও ওর জন্য তো একটা নতুন জিনিস বা নতুন জায়গা। তো এই যে খুব সকাল সকাল ঘুম থেকে তুলে 9:15-র মধ্যে ওকে আমি রেডি করে দিয়েছি এবং ঠাকুর ঘরে নিয়ে এলাম, একটুখানি প্রণাম করালাম। এবারে আমি ওর বাবা মিলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। আমাদের পাড়াতেই, আমাদের বাড়ি থেকে মনে হয় 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। এটা প্লে স্কুল যেহেতু, তো ভাবলাম বেশি দূরেও দেব না, আবার বেশিক্ষণ যাতে সময় না লাগে যেতে আসতে, সেটা যাতে না হয়। প্রথম স্কুল যদি বেশি কষ্ট হয়ে যায় না যাওয়া আসাতে, তখন হয়তো বাচ্চাদের ভালো নাও লাগতে পারে। তো তাই এই যে স্কুলে আমরা চলে এসেছি। এবারে আমরা ভেতরে কথাবার্তা বলবো, দেন তারপরে আবার চলে আসবো বাড়িতে। তো প্রথম দিন যখন স্কুলে নিয়ে গেছিলাম, ওর এত ভালো লেগেছে। ওনারা বলেছিল যে 1 ঘন্টা মতন রাখবো, আপনারা যতক্ষণ কথা বলবেন বা ফর্মালিটি করবেন ততক্ষণ অবধি বাচ্চাকে রেখে দেবো বা থাকবে, বা যদি মনে হয় যে ওর ভালো লাগছে না তখন আপনারা আপনাদের সাথে নিয়ে যাবেন। নেক্সট ডে থেকে ওর স্কুল শুরু হবে, কিন্তু ওর এত ভালো লেগেছে যে ও পুরো স্কুলটা প্রথম দিনই করে এসেছে, মানে চলেই গেছে উপরে ক্লাস করতে। সব বাচ্চারা ঢুকছিল, তখন বললো আমি যাব মামা, আমি যাব, ঘুরে চলে এসেছে এবং সুন্দর কিন্তু ক্লাস করে এসেছে। আর আমি বসেছিলাম নিচে আর কি, ততক্ষণ না ওর আর কি ছুটি হচ্ছে, বসেছিলাম প্রথম দিনটা। আর অ্যাডমিশনে যতক্ষণ সময় লেগেছে, তারপরে বেশ কিছুক্ষণ বসে আমি আবার ওকে নিয়ে চলে এলাম বাড়িতে। আজকে যেহেতু স্কুলে অ্যাডমিশন হয়েছে, আজকে ওকে ড্রেসটা দিয়ে দিয়েছে। ওকে পরিয়ে আমি দেখে নিলাম যে ওর ড্রেসটা ওর গায়ে হচ্ছে কিনা, তো দেখলাম খুব সুন্দর হয়েছে। তো বললেন ওনারা যে আপনারা আজকে ওর স্কুলের জন্য শু আর মোজাটা আজকে অ্যারেঞ্জ করে নেবেন, তাহলে কালকে থেকেই ওর স্কুল শুরু হয়ে যাবে। তো তাই আমরা আবার স্কুলের জন্য জুতো মোজা, মানে আমার ছোট্ট ছানাটার জন্য জুতো মোজাটা কিনতে এসেছি। তারপরে আমি সাথে করে না জামাটাও নিয়ে এসেছিলাম। তো ওকে আমি আজকে আবার একটুখানি ছবি তোলাবো বলে এসেছি, কারণ ওখান থেকে বলে দিয়েছিল যে পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, আপনারা একটুখানি তাড়াতাড়ি পারলে ভালো হয়। তো আমরা সোজা চলে এলাম স্টুডিওতে, ওখানে এসে ছবি তুলে নিয়ে তারপরে এর মধ্যে আবার ওর বাবা চলে গেছে, ওর দাদা এসেছে আমাদেরকে নিতে। তো সারা দিনটা ঠিক এইভাবে কেটেছে, ভীষণ মজার। এবং ওর আর কি খাতা বই যেগুলো দিয়েছে, আমাকে আবার বলে দিয়েছিল যে একটুখানি মলাট করে দেবেন এবং ওর নাম লিখে দেবেন। তো আমি আবার বাড়িতে এসে স্টিকার নিয়ে বসেছি একদম, যে মলাট ফলাট দিয়ে নেবো। মানে সত্যি কথা বলতে সেই পুরনো দিনের কথা মনে পড়ছে, এবং সেই ছোটোবেলাকার সিনগুলো আর কি চোখের সামনে ভেসে উঠেছে। এবং দেখলাম যে পৃথিবীটা গোল এবং সময়টাও কিন্তু ফিরে আসে। একই সময় কিন্তু আমরা থাকি না, কিন্তু সময় মানুষের একটা সময় কিন্তু ফিরে আসে। যৌবনটাও মনে হচ্ছে যেন আবার ফিরে পেয়েছি, বা সত্যি কথা বলতে যৌবন না, শৈশবটা ফিরে পেয়েছি মনে হচ্ছে। আবার সেই ছোটোবেলাকার মানে জীবনে মনে হচ্ছে ঢুকে গেলাম। স্কুলে যাওয়া, বই মলাট করা, ব্যাগ গোছানো, ইউনিফর্ম। হ্যাঁ, এটা হয়তো আমি নিজে কিছু করছি না, আমি আমার সন্তানের জন্য করছি, কিন্তু মনে হচ্ছে যেন ওর মধ্যে দিয়ে মনে হচ্ছে আমার একটা নতুন জার্নি
শুরু হয়ে গেল। আর সত্যি কথা বলতে হ্যাঁ, এটাও আরও একটা কথা যে আমারও জীবনে মানে মা হয়ে আমারও জীবনে কিন্তু অনেক অনেক পরিবর্তন চলে এলো। তো এই ছিল আজকে সারাটা দিনের ব্লগ, এবং তার সাথে সাথে যেদিনকে প্রথম ইউনিফর্ম পরে স্কুলে গেল সেই দিনটাও একটুখানি তুলে ধরলাম। তো এরকমই একটা নতুন জীবন শুরু হলো, এবং তার সাথে সাথে কিন্তু পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেল একদম। তো তোমাদের কেমন লাগলো জানিও আমার এই ছোট্ট বেবিটাকে বা আমার ছোট্ট ছানাটাকে। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। প্রথম প্রথম স্কুলে যাচ্ছে, খুবই আনন্দ করে তো যাওয়া শুরু করেছে, জানি না নেক্সট কি হবে পরে, মানে স্কুলে যাওয়াটা ওর ভালো লাগবে কিনা সেটার কথা বলছিলাম। যাই হোক, তোমরা যারা যারা দেখছো অবশ্যই আশীর্বাদ করো, ভালোবাসা দিও। এই ছিল আজকের টোটাল পুরো দিনের 2 দিনের ব্লগ। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। টাটা, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।